জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন স্যার? আছি ভালো। হ্যাঁ স্যার, স্যার আমি মুন্না আমির বলছিলাম নুরুজ্জামান নাজির বাড়ি থেকে স্যার। আচ্ছা স্যার আমি গতকালকের আগের দিন একটা ইনফরমেশন পেয়েছিলাম আর কি স্যার। কোর্টে ওই শাহজাহান চৌধুরী, শামসুজ্জামান হেলালি এবং আবু সুফিয়ান, এই এটা মানে 8জন ছেলেকে নাকি বহিষ্কার করা হয়েছিল। আর ওই মানে কলেজের বিষয় আর কি স্যার। হ্যাঁ, তো ওইটা নাকি 1 কোটি টাকা বিনিময়ে নাকি নেগোসিয়েশন করা হয়েছে, মানে আপনার থেকে নাকি 1 কোটি টাকা নিয়েছিল আর কি স্যার। তা আমি ওই জন্য আপনাকে বিষয়টা ইনফর্ম করতেছি আর কি, আসলে কি তারা টাকা নিয়েছিল কিনা। না, কথাটা বুঝিনি, কাকে বহিষ্কার করছি? না মানে 8জন শিবিরের ছেলে বহিষ্কার, ইয়া থেকে কলেজ থেকে বহিষ্কার হয়েছে আর কি। না তো, শিবিরের কোনো ছেলেকে তো বহিষ্কার করে নাই। হ্যাঁ, না ওই ছেলেটা মানে ওইটা নিয়ে নাকি স্যার কোর্টে মামলা হয়েছে, মানে রায়টাই হয়েছে আর কি, মানে কোর্ট পর্যন্ত গেছে আর কি। না, এরকম কোনো ঘটনা, এটা মিথ্যা কথা। হ্যাঁ, একটা কমিটি হয়েছিল না স্যার কয়েকদিন আগে স্যার। হ্যাঁ, সব কমিটিতে নাকি ওই শামসুজ্জামান হেলালি এবং আপনার আবু সুফিয়ান এদের মানে ইনভাইট করা হয়েছিল আর কি। তারা নাকি আপনার কাছ থেকে টাকা নিছে, মানে আমি যতটুকু শুনছিলাম। আমি বললাম যে স্যারের কাছ থেকে কেন টাকা নিবে, যদি টাকা নিছে কিনা সেটা আমি স্যার জানার জন্য ফোন দিয়েছিলাম আর কি আপনাকে। না, টাকা নিলে কি হবে এটা দিয়ে? জি স্যার, টাকা নিলে কি হবে এটা দিয়ে? মানে টাকা নিয়ে ফেললে কি করা যাবে? আর টাকা আমি নিচ্ছে কিনা বলেন, আর নিলে আমি ব্যবস্থা নিতে পারবো অবশ্যই। আমি শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেছি, আমি ব্যবস্থা নিচ্ছি। যদি সত্যিকারে আপনার থেকে টাকা নিয়ে থাকে স্যার, আমি এটার জন্য করবো। কারণ আমি যতটুকু জানি আপনি একজন সৎ ব্যক্তি, এবং আপনার আব্বার সাথে আমার আব্বা নুরুল আমিন, হ্যাঁ আপনার আম্মার সাথে আমার আব্বা একসাথে এই আপনার এই এনএনসি স্কুলে পড়াশোনা করছে। আমি আপনাকে একবার কলও দিয়েছিলাম, ওই যে ওই রেলওয়ের একটা জায়গা বিক্রির জন্য আর কি স্যার। ওই যে আপনার ওই খাতুনগঞ্জ অফিসে গিয়েছিলাম আমি। আপনার মনে নেই? আসলে ঘটনাটা হচ্ছে, মানে ও চাইছিল এখানে হইতে আর কি, সব হেলালি চাইছিল এখানে সভাপতি হইতে, এগুলা ক্যারিয়ার করে নিতে চাইছিল আর কি। ওদের শিবিরের কিছু টিচার দিয়ে করছিল আর কি। তো ওগুলো করতে পারেন। আমরা আমার সাথে একটা পার্টনারে করতে আর কি স্যার। আমি সেজন্য বিষয়টা মানে আমাকে শাহজাহান চৌধুরী পিএস আমার মিলে ওই যে তরফদারগুলো আমি পক্ষ হয়ে টাকা খেয়ে 50 লাখ টাকা আমাকে জেলে ঢুকাই দিছিল। সেই জন্য আমি আপনার থেকে জানতে চাচ্ছি যে আসলে হেলালি আবার আমাকে ফোন দিছে। আমি যখন বলছি এই হাজারদুয়ারি ডিগ্রি কলেজের বিষয়ে আমার তোমার সাথে কথা আছে, তো সে আমাদের সাথে সাথে ফোন দিছে, বলে যে আমি ওই ব্যক্তি নিও না জানিও না। আমি বলছি তুই চিনস না জানাস না, তুই কিছু করছস, তুই অস্বীকার করতেছিস কেন? আসলে স্যার আপনি বলেন বিষয়টা, আমি এটা ডাক্তার শফিকুর রহমান পর্যন্ত নিয়ে যাবো, অসুবিধা নেই। না, এরা জোরপূর্বক কলেজটাকে দখল করতে চাইছে। আমার টিচারকে মারছে, প্রিন্সিপালকে মারছে, মারার পরে তারপরে ভাইস প্রিন্সিপাল মারার পরে কয়েকদিন পরে মারা গেছে। মানে উনি ওইটা শক নিতে পারে নাই। এরা ছেলেগুলো দিয়ে এগুলো করছে আর কি। তো এগুলা হেলালি ছিল, ইয়েও ছিল, জামাতের ইয়েও ছিল। না, আবু সুফিয়ান ভাই তো এগুলোতে নাই। আবু সুফিয়ান ভাই না, সুফিয়ান ভাই না, আমি শাহজাহান চৌধুরী। উনি ছিল, ওনার কাছে গেছে সবাই। আমি তো ওনাকে ওপেন গালি ফেসবুকে ঢুকিয়ে দেখেন স্যার, আপনি আমার প্রোফাইলে ঢুকিয়ে দেখেন, আমি ওপেন গালি দিছি ওকে। আমি ওকে ওপেন গালি দিছি। দখল করার জন্য চাইছিল, তো চাইছে টাকা পয়সা চাইছে, এগুলো করছে আর কি। এগুলো অনেক কিছু করছে। আমার ভাইস প্রিন্সিপালটা মারা গেছে, অনেক প্রবীণ একটা মানুষ। ওনার চাকরিও ছিল ডিসেম্বর পর্যন্ত। বেচারাকে মানে জোর করে ফোর্সফুলি রিজাইন করাইছে, আরো 2জনকে রিজাইন করাইছে।
এবং মারা গেছে। স্যার আপনার কাছে টাকা নিচ্ছে ওরা, টাকা নিচ্ছে, ওই টাকা কি জোর করে টাকা টাকা নিচ্ছে স্যার? না না, টাকা ওরকম না, নাই টাকা চাইছিল আর কি, আমি দিই নাই। আচ্ছা আচ্ছা স্যার, না নিলে আমি আমি আপনি বললে আমি আদায় করে দিয়ে যাবো ইনশাল্লাহ। না না। আর স্যার আরেকটা বিষয়ে ফোন দিয়েছিলাম স্যার, আমি তো ওই আইটি বিশেষজ্ঞ ছিলাম, আমি আইটি অফিসার হিসেবে ছিলাম আর কি ওই চট্টগ্রাম বন্দরে সাইড পাওয়ার থেকে। হ্যাঁ, তো স্যার তারা ওই যে 12,000 কোটি টাকা যেটা দুবাইয়ে পাচার করছিল স্যার, ওই দুবাইয়ে পাচারের ইয়াটা স্যার ওই মানে আমার কাছে ছিল আর কি। তো ওইটা আমি আমার কাছে ছিল বিদায় তারা আমাকে জেলে ঢুকাই দিয়েছিল। এই শাহজাহান চৌধুরী 50 লাখ টাকা নিছে, ওর পিএস নিছে 20 লাখ টাকা স্যার, বুঝছেন? তারপর লুৎফুর রহমান শ্রমিক কল্যাণের সভাপতি, ও নিছে 20 লাখ টাকা। প্রায় 1 কোটি টাকার বিনিময়ে তারা আমাকে, আমি কিন্তু জামাতের একজন কর্মী স্থানীয়, আপনার এই নুরুজ্জামান নাজির বাড়ির, এবং আমার আব্বাকে আপনার আব্বা এই গাড়ি দিয়ে নামিয়ে দিয়ে যাইতো, মানে আপনার বিএসসি স্যারে, মানে ওইরকম ছিল আর কি ওনাদের সাথে সম্পর্ক আর কি। আব্বু যখন ইন্তেকাল করতেছিল আমাকে বলছিল আর কি। আমি 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 একটু বলি, আমি একটু বলি, আমরা যেহেতু এলাকায় উন্নয়নমূলক কাজ করছি এবং আমাদের এলাকার জন্য কলেজ স্কুল এগুলা করছি, আমরা এখানে কে জামাত, কে আওয়ামী লীগ, কে বিএনপি এগুলা তাকাই নেই। কাউকে ভর্তি করার সময় এই জামাতের ছেলে, আওয়ামী লীগের ছেলে, ওগুলো আমরা কখনো চিন্তা করি নাই। এবং টিচার নেওয়ার সময় আমরা দেখে মেধাবী টিচার গুলো নিচ্ছি, আমরা কখনো তাদেরকে পলিটিক্সও করতে দিই নাই, জিজ্ঞেসও করি নাই যে তুমি কোন দল করো। এখন কথা হচ্ছে যে আমরা যদি চাইতাম, আমরা তো কলেজ স্কুলে রাজনীতি ঢুকাইতে পারতাম, আওয়ামী লীগ ঢুকাইতে পারতাম। আমরা তো ওরকম করি না, আমরা কাউকে রাজনীতি করতে দিই না। আমরা সেখানে পড়তে আসছো, বাবা মা টাকা দিচ্ছে, কষ্ট করে পড়তে আসছো, পড়ো। আমরা কলেজ চালানোর সময় প্রতি মাসে ঘর থেকে আমাদেরকে প্রতি মাসে মানে 10-15 লাখ টাকা করে ভর্তুকি দিতে হইতো, ওরকম করে আমরা কলেজগুলো চালাইছি। তো এই কলেজের ভাইস প্রিন্সিপাল মারা গেছে, এখন এটা নিয়ে ফেলার জন্য জামাতে ইয়া করতেছে, এগুলো তো ভালো না। এখন তো এগুলো তো হচ্ছে রেশারেশি করলে আমরা কোন জামাতের কর্মীকে, কোন জামাতের নেতাকে এই 16 বছরে একটা মামলা না কার ভিতরে জির দিয়েছে কিনা কোনো প্রমাণ আছে? আমি জানি স্যার, তাহলে আমরা করছি না, আমরা জানি স্যার। যেমন হুমায়ুন ছিল, হুমায়ুন আপনার নাম বিক্রি করে খাইছে, অনেকে আপনার নাম বিক্রি করে খাইছে, মুজাম্মেল, আমি আপনাকে নাম যেগুলো বলতেছি হয়তো আপনি চিনবেন তাদেরকে। না ওইটাই আর কি। এখন আমাদের দুর্ভাগ্য আর কি, আমরা এত কিছু করে আমাদেরকে হত্যা মামলা খাইতো। আমি দেশেও ছিলাম না, আমি হত্যা মামলার আসামি। সেটা আমি দেখবেন, আমি এই বিষয়টা আমি ফেসবুকে ইয়া করব যে এই বিষয়টা নিয়ে জামাত এরকম করছে, এটা আমি ওপেনলি করব, কারণ জামাত আমাকে মামলা দিয়ে ঢুকে দিয়েছে স্যার। আর স্যার আমি আপনাকে ফোন দিছি কাইন্ডলি, ওই সাডেনলি আমার স্যার ওই বন্দরের যে জবটা ছিল আর কি স্যার, ওই জবটা মানে আমার চলে গেছে আর কি। আমি আইটি অফিসার হিসেবে ছিলাম স্যার, তো আপনার কোম্পানিতে যদি স্যার আমাকে একটু সুযোগ দিতেন যদি জবে স্যার। আচ্ছা দেখি, এখন তো আমার অনেক লোক বিদায় করে দিছি, কারণ বিএনপির অনেক ইয়ারা আমার অফিসার ঢুকতে দেয় না, মানে কর্মচারীদেরকে ঢুকতে দেয় না, প্রোডাকশন করতে দেয় না। তো আমরা অনেকগুলো বন্ধ করে দিচ্ছি। আমি আপনাকে কথা দিচ্ছি, বিএনপি না জামাত না যে হোক, আমি মুন্না আমিন থাকতে আপনার কোম্পানির দ্বারে কাছে, কলেজের দ্বারে কাছে কেউ আসতে পারবে না। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি, আপনি শুধু আমাকে একবার সুযোগ দিয়ে দেখেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি জানাবো আর কি, আমি লোক কিরকম নিচ্ছে না নিচ্ছে আমরা জানাবো, জানাই তারপরে ফোন করবো। হ্যাঁ স্যার, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, আপনার কোম্পানি তো দূরের কথা, আমি মুন্না আমিন থাকতে আপনার কোন কোম্পানির ক্ষতি এবং আপনার কলেজের কোন ক্ষতি ধারে পাশে কেউ আসতে পারবে না, আমি চ্যালেঞ্জ করে বলতেছি আপনাকে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, এটা তো ভালো কথা। আমি একটু দেখি আর কি। হ্যাঁ কোথা খালি আছে দেখি, কাইন্ডলি দেখবেন স্যার, কারণ ওই আমার আম্মা অসুস্থ, আমার আব্বাও নেই, যদি একটু দেখতেন আর কি স্যার। আমার তেমন স্যালারি ছিল না আমার স্যার, ওই 30,000 টাকার মতো স্যালারি ছিল সাই পাওয়ার থেকে থাকতে আর কি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। হ্যাঁ আচ্ছা স্যার, কাইন্ডলি স্যার। জি, আসসালামু আলাইকুম।